এক পাখি শিকারী ও এক ঝাঁক পায়রার গল্প। এক গ্রামে একটি পাখি শিকারী বসবাস করতেন। তিনি প্রতিদিন বনে জঙ্গলে ঘুরে ঘুরে পাখি শিকার করতেন। একদিন তিনি পাখি শিকারের জন্য এক জঙ্গলের মাঠেতে জাল বিছিয়ে রেখেছিলেন। তিনি পুরো জালটা জুড়ে শস্যদানা ছড়িয়ে রেখেছিলেন এবং পাশের একটা ঝোপে গিয়ে লুকিয়ে বসে বসে লক্ষ্য করছিলেন জালটিকে, যাতে যে কোনো পাখি এসে যেই শস্যদানা খেতে জালের ওপর বসবে অমনি সঙ্গে সঙ্গে পাখিগুলোকে ধরে ফেলবে ও বাড়িতে নিয়ে চলে যাবে। কিছুক্ষণ যাবার পর এক ঝাঁক পায়রা উড়ে এসে বসেছিল জালটিতে শস্যদানাগুলি খাবার জন্য। তারা যথারীতি জালে বসেই দানাগুলো খেতে লাগলো। তারা জালটিকে লক্ষ্যও করেনি। কিন্তু যখন শিকারী ঝোপের আড়াল থেকে পায়রাগুলিকে দেখতে পেলেন, তখনই জালের দড়িতে টান দিলেন আর পাখিগুলি অমনি ধরা পড়ে গেল জালের মধ্যে। পায়রাগুলোর মধ্যে একটি দলনেতা ছিল। তিনি দলকে পরিচালনা করতেন। তিনি বলেছিলেন, তখন সমস্ত পায়রা তাদের নেতাকে বলেছিল, তখন দলনেতা বললেন, এবং তখনই পায়রাগুলি জাল সমেত আকাশে উড়ে গেল মাটি থেকে। তা দেখে পায়রাগুলোর পিছনে তাদের লক্ষ্য করে দৌড় লাগালেন শিকারী। কিন্তু তিনি তাদের আর ধরতেই পারলেন না। একটি নদীর ওপর দিয়ে পায়রাগুলি উড়তে উড়তে অন্য স্থানে পৌঁছে গিয়েছিল। দলনেতা তাদের আশ্বস্ত করে বলেছিলেন, আমরা এখন শিকারের থেকে অনেক দূরে উড়ে এসেছি। এবার আমরা আমাদের বন্ধু ইঁদুরের কাছে সাহায্যের জন্য যাব। সঙ্গে সঙ্গে জাল সমেত তারা ইঁদুরের দ্বারস্থ হলো এবং মাটিতে গিয়ে বসলো। তারা তাদের বন্ধু ইঁদুরকে ডাকলো ও সাহায্যের জন্য মিনতি করলো। সঙ্গে সঙ্গে ইঁদুর তার তীক্ষ্ণ ধারালো দাঁত দিয়ে সমস্ত জালটাকে কেটে মুক্ত করলো পায়রাগুলিকে। পায়রাগুলি ইঁদুরের এই সাহায্যের জন্য তাকে ধন্যবাদ দিয়ে তারা যে যার বাসায় ফিরে গেল। আমরা এই গল্পটি থেকে এই শিক্ষা পাই যে দলনেতার কথা মান্য করে দলের সদস্যরা শক্তিশালী হয়ে ওঠে।